বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় সুস্থ আছি। আমি মোহাম্মদ ইয়াসিনুল্লাহ, ট্রেড ইন্সট্রাক্টর, কারিগরি বিভাগ, মহতলা মাধ্যমিক বিদ্যালয়। আমি আজ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.2 ও 5.3 অনুশীলনের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথম আছে 5.2 এ সূত্র সাহায্যের গুণ বা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। যেমন এখানে সূত্র সাহায্য বলতে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে একটা সূত্রের গুণ আছে। এই সূত্র আমরা জানি কি a প্লাস b আর a মাইনাস b। আরেকটা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয়। সাপোজ x প্লাস a x প্লাস b, এই দুটো রাশি গুণ কিভাবে করব দেখো। প্রথম দুটো সংখ্যার গুণ x ইনটু x প্লাস তারপরে যে দুটো সংখ্যা দেওয়া আছে এই দুটো সংখ্যা যোগ করতে হবে a প্লাস b ইনটু প্রথম রাশি, তারপরে যে দ্বিতীয় রাশি আছে দ্বিতীয় রাশি দুটো গুণফল। এই অধ্যায়ে যেমন এক দাগের অঙ্ক দেওয়া আছে 4x প্লাস 3 ইনটু 4x মাইনাস 3। এই অঙ্কটা দুইভাবে করা যায়, সূত্রের সাথে করা যায়। এটাকে যদি a ধরি তাহলে a প্লাস b, এটাকে b ধরলে a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আমরা কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে এখানে 4x, তাহলে 4x এর স্কয়ার মাইনাস b বলতে এখানে আমরা কি পাচ্ছি 3, তাহলে 3 এর স্কয়ার। 4 এর স্কয়ার করলে কি হয় 16, x স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার করলে 9। এভাবে করা যায়। আবার যদি আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এভাবে করি 4x প্লাস 3 4x মাইনাস 3। এই সূত্রের সাথে যদি করতে যাই তাহলে প্রথম দুটো যে সংখ্যা দেওয়া আছে 4x ইনটু 4x 4x ইনটু 4x গুণ হবে, তারপর প্লাস ব্র্যাকেট দিয়ে 3 মাইনাস 3। এখানে আর একটু ভেঙে দেখানো যায়, সেটা হলো বুঝতে অনেকের সমস্যা হতে পারে। এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিলাম 3 প্লাস এখানে যদি মাইনাস আছে মাইনাস 3, তারপরে প্লাস a b বলতে এখানে 3 ইনটু b বলতে মাইনাস 3। এই দুটো গুণ করলে কি আছে 4 আর 4 গুণ করলে 16, x গুণ করলে x স্কয়ার। এখানে 3 থাকে আর প্লাস মাইনাসে কি হবে মাইনাস 3 ইনটু এখানে কিন্তু একটা জিনিস বাদ পড়ে গেছে যে প্রথম রাশিটা আছে 4x হবে। তাহলে প্লাস মাইনাস কি আছে মাইনাস 3 আর 3 গুণ করলে 9 পাচ্ছি। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 0। 16x স্কয়ার প্লাস 0 ইনটু 4x মাইনাস 9। তাহলে এখানে 0 যাচ্ছে, 0 এর সাথে যে সংখ্যায় গুণ করা হয় তার মান 0 পাওয়া যায়। এখানে 0 যাচ্ছে, তাহলে পাচ্ছি কি 16x স্কয়ার মাইনাস 9। এই অধ্যায়ে সব অঙ্কগুলো এই দুই নিয়মে আমরা সমাধান করতে পারি। এখানে আরেকটা অঙ্ক দেখায় 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্ক দেওয়া আছে a মাইনাস b মাইনাস c
আরেকটা দেওয়া আছে a প্লাস b প্লাস c। তাহলে একই জাতীয় এখানে b এর আগে মাইনাস আছে, c এর আগে মাইনাস, এখানে দুটো প্লাস আছে। যদি আমরা এখান থেকে মাইনাস কমা নেই তাহলে মাইনাস এর মধ্যে প্লাস প্লাস দেওয়া লাগে না, আবার এখানে মাইনাস এর মধ্যে প্লাস c। এখানে a প্লাস b প্লাস এটা ব্র্যাকেট দিয়ে সেখানে ব্র্যাকেট দেওয়া লিখতে পারি। এটা একই মান দেওয়া আছে। তাহলে এখানে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b আছে, আর এখানে কি আছে a প্লাস b। তাহলে a প্লাস b a মাইনাস b সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে a স্কয়ার, এখানে b, তাহলে b প্লাস c এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস এখানে সূত্র কি আছে, তাহলে আমরা যে সূত্রটা জানি a প্লাস b এর হোল স্কয়ার, সূত্র কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র দিয়ে কিন্তু এখানে এটা বলতেছি আমরা। তাহলে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এই কারণে ভিতরে যে সব চিহ্ন আছে সব চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার। এখানে আমরা অ্যানসার লিখতে পারি। এই অধ্যায়ে আরো একটা অঙ্ক করি, 11 দাগের অঙ্কটা। অঙ্ক x প্লাস 1 x মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র করতে পারি, এটাকে a এটাকে b ধরে প্লাস b a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 এর স্কয়ার, আবার x স্কয়ার প্লাস 1। এই দুটো থেকে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। কিন্তু 1 এর স্কয়ার দিলে তো 1 হয়, এখানে 1 এর স্কয়ার না দিলে সমস্যা নেই। আবার যদি এই ক্ষেত্রে আমরা a এটাকে b ধরি মাইনাস b, আবার এখানে a প্লাস b, তাহলে a প্লাস b মাইনাস b সূত্র আমরা কি পাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার বলতে x এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। x এর স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর স্কয়ার করলে 1। তাহলে 5.2 এর অঙ্কগুলো এভাবে করতে হবে। এরপর 5.8 সরি, এবার আমরা 5.3 এর উৎপাদক। উৎপাদক অনুশীলনী 1 থেকে দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস zx প্লাস yz। এখান থেকে আমরা কমন নিতে পারি, কি কমন নিতে পারি x। তাহলে x প্লাস y, এখান থেকে z কমন নেওয়া যায়, নিলে থাকে x প্লাস y। দুইটার ভিতরে x প্লাস y থাকে, x প্লাস y আগে লিখলাম, তার মানে কি থাকে x প্লাস z। এটা যে কমন নিয়ে আমরা উৎপাদক করতে পারি। এরপরে সূত্রের সাহায্যে আছে, যেমন 7 দাগের একটা অঙ্ক দেখো, 16x to the power 4 minus 81 to the power 4। এই ক্ষেত্রে 4x স্কয়ার এর হোল স্কয়ার দিতে পারি, এখানে 9y স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে স্কয়ার বিস্কয়ার সূত্র কি, একবার প্লাস লিখবো আর একবার মাইনাস, 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। এটাকে আবার সূত্র করা যায়, 2x এর হোল স্কয়ার মাইনাস 3y এর হোল স্কয়ার। স্কয়ার আর বিস্কয়ার সূত্র, ওখানে আমরা একবার প্লাস আর একবার মাইনাস করবে, 2x প্লাস 3y আবার 2x মাইনাস 3y। এটা आंसर। আরেকটা মিডল ব্রেক দেখাবো, আরেকটা 13 দাগের একটা অঙ্ক, p স্কয়ার মাইনাস 3p
15p প্লাস 56 এখানে আমাদের 56 এ ভেঙে 15 করতে হবে তাহলে আমরা নামটা জানি 7 আর 8 গুণ করলে কত হয় 56 আবার দুটো যোগ করলে 15 পাই এই ক্ষেত্রে আমরা যদি ওই লিখি -8p 7p 56 एक से कॉमन ले लिया से की कॉमन होता है p कॉमन होता है तो क्या है p - 8 एक से যদি 7 কমন নেই তাহলে p - 8 তাহলে ব্র্যাকেটের ভিতরে দুটো একই আছে আবার কমন নেই তাহলে p - 8 p - 7 এটাই आंसर প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী ক্লাসে আবার উৎপাদক নিয়ে আর একটু আলোচনা করব আজকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি একটা টিচার হাতে লেখা তো দেখে তাহলে তো